এবং হাদিস শরীফেও এই ভ্রমণের যত তথ্য ও বিবরণ পাওয়া যায়, এতে কারো ক্ষমতা নেই যে এই ভ্রমণকে অস্বীকার করার। বুখারী ও মুসলিম শরীফে আল্লাহর নবী বলেন, জিবরাইল আমিনের সঙ্গে যখন আমি প্রথম আকাশে পৌঁছলাম, তখন আকাশের প্রহরীদার ফেরেশতা জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করল, আপনি কে? জিবরাইল আমিন জবাব দিলেন, আমি জিবরাইল। ওই প্রহরীদার ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গী উনি কে? জিবরাইল আমিন ফেরেশতা বললেন, উনি হলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। আকাশের প্রহরীদার ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, তাকে কি আকাশের উপর ওঠার অনুমতি আছে? জিবরাইল আমিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আহ্বান করেছেন। অতঃপর আকাশের প্রহরীদার ফেরেশতা সসম্মানে আকাশের দরজা খুলে দিলেন। মায়ার নবী প্রথম আকাশ ভেদ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা হলো, আলোচনা হলো। এইভাবে দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, তার সাথে আলোচনা হলো, কথাবার্তা হলো। এইভাবে তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, তার সাথেও আলোচনা হলো। ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। এইভাবে সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, তার সাথে আলোচনা হলো। এই ভ্রমণের সময়সীমা হলো 27 বছর। এই 27 বছরে মায়ার নবী অনেক কিছু দেখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য জাহান্নামের মধ্যে পাপীদেরকে, জাহান্নামীদেরকে কি পরিমাণ আযাব, কি পরিমাণ শাস্তি, সুদখোর, ঘুষখোর, জানাখোর, ব্যভিচারী, গীবতকারী, চগলখড়ি, এসব পাপীদেরকে কি পরিমাণ আযাব দেয়া হইতেছে, কি পরিমাণ শাস্তি দেয়া হইতেছে। মায়ার নবী এসব থেকে মর্মন্তুদ হয়েছেন। আরো আশ্চর্যের বিষয় হলো, এই 27 বছরের সময় দুনিয়ার এক মুহূর্ত মাত্র মায়ার নবী যেই বিছানা থেকে উঠে গিয়েছেন, মায়ার নবী যেই বিছানা থেকে উঠে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন বিছানা এখনো গরম। মায়ার নবীর দরজা, ঘরের দরজা এখনো নড়তেছে, এখনো অজুর পানি গড়াচ্ছে। কারণ কি? কারণ দুনিয়ার মধ্যে সূর্য রয়েছে, সূর্যের হিসাব অনুযায়ী সময় নির্ণয় করা হয়, কিন্তু দুনিয়ার বাহিরে সূর্য নয়। আর তাছাড়া এই ভ্রমণটি হলো আল্লাহ তাআলার এক কুদরতি ভ্রমণ, এটা বিশ্বাস করতে হবে। মেরাজ সত্য, মেরাজ